নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব এই ছোট বোগেনভিলিয়া গাছ কিভাবে তোমরা একটা সুন্দর বনসাই শেপ দিতে পারো সেই বিষয়ে ভিডিওটা করছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের গাছে হয়তো এই সময় নার্সারি থেকে ফুল গাছ হয়তো নিয়ে আসতে পারো। বোগেনভিলিয়া গাছগুলো যদি নিয়ে আসো, তাহলে বাড়িতে কোন ধরনের পরিচর্যা করে গাছগুলো সুন্দর এইভাবে করতে পারো, এই ধরনের করতে পারো, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো ভিডিওগুলো তোমরা দেখো। এই যে এই বোগেনভিলিয়া গাছটার আমি এনে তোমাদেরকে প্রতিস্থাপনের ভিডিও দিয়েছিলাম। তো সেই গাছেই কিছুদিন আগেও ভরপুর ফুল ছিল। তো এই সকল গাছে যদি আমাদের অতিরিক্ত ফুল থাকে, সেই ফুলগুলো কি করতে হবে, আমাদের কেটে দিতে হবে। শুকানোর আগেই ফুলগুলো আমরা যদি কেটে দিই, তাহলে সে সকল গাছের বেশ জোরালো ভাবটা বেশ ভালো হবে, বেশ ঝাড়টা বসিটা ভালো হবে। আর এই অতিরিক্ত ফুলগুলো যদি গাছের থেকে যায়, তাহলে কী হবে, গাছের জোরালো ভাবটা আস্তে আস্তে একটু কমে যায়। আর ছোটো গাছ প্রতিস্থাপন করার পরে তোমরা হাড়কুচি, শিংকুচি এগুলো তো এখানে পাওয়া যায় না, আমি দিই না, তবে এগুলো বেশি না দেওয়াই ভালো। আর যদিও বা তোমরা দিতে চাও, তাহলে গাছটা গোবর সার মাটি দিয়ে প্রতিস্থাপন করার পরে বেশ 1-1.5 মাস পর থেকে তখন তোমরা বেশ ছোটো গাছে সবসময় তোমরা অল্প খাবার দিবা, অল্প পরিমাণে খাবার 1 মুঠো করে দিয়ে অমনি তোমরা রেখে দিতে পারো। আচ্ছা, তারপরের থেকে সর্ষের খোল 10 দিন 15 দিন পর পর একটু যদি সর্ষের খোল বাড়িতেই সবজির চোকাগুলো ভিজানো যেই জলটা থাকে, সেই জলটা যদি দিতে থাকো, তাহলেই গাছটা খুব সুন্দর ঝোপাল হয়ে যাবে। আর নার্সারি থেকে গাছ কিনে এনেই তোমরা না জৈবভাবে করার চেষ্টা করো। আমাদের ছাদ বাগানে অনেক ধরনের সার থাকে, যেমন ডিএপি, ইউরিয়া, পটাশ, যে কোনো অনেক ধরনের সার থাকে, রাসায়নিক সার। তবে সেই সব সারগুলো যদি তোমরা না দাও, সেই গাছটা কিন্তু আমাদের বেশি ভালো হবে। আমাদের এই সব বোগেনভিলিয়া গাছ কিংবা কাগজ ফুলের গাছ বাড়িতে আমাদের বেশ অনেক দিন থেকে যায়, 10-12 বছর ধরে থেকে যায়। এই সব গাছ কিন্তু মরে না। আর ওই সব সারগুলো দিয়ে তোমরা শীতের বাগান করতে পারো, কিন্তু আমি কিন্তু এগুলো দিই না। অনেকে হয়তো দেয় কি না দেয় সেটা আমি ঠিক জানি না, তবে আমি দেখেছি জৈবভাবে যদি তোমরা গাছ করো, সেই গাছের মাটিটাও যেমন ভালো থাকে, আবার গাছটাও খুব সুন্দর হয়। তো এইভাবে দিতে থাকছো। আর যখন দেখছো যে গাছগুলো তোমাদের এইভাবে হয়ে গেছে, তখন থেকে তোমরা সুন্দর একটা শেপে গাছগুলো আনার জন্যে এই ধরনেরই বাতাগুলো ব্যবহার করতে পারো। আমি এই গাছগুলো যে তোমরা দেখছো, এইগুলো যখন আমি প্রতিস্থাপন করেছিলাম, তখনও কিন্তু বাতা দিয়ে দিয়ে বেশ ডালগুলো প্রথমে আগে ঠিক করে নিয়েছিলাম। এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো, গাছগুলো সুন্দর একটা সেই বনসাইয়ের মতন শেপ চলে এসেছে। এখন আর কিছুই দিতে হয় না, লাঠি টাঠি কিচ্ছু দিতে হয় না। কিন্তু প্রথম যখন আমি গাছগুলো শুরু করেছিলাম, তখন কিন্তু আমি লাঠি দিয়ে শেপটা প্রথমে আমাকে ঠিক করে এনেছিলাম। অনেকেই কী করে, নিচ থেকে একবারে ঝোপালো করতে থাকে। আমি কিন্তু নিচটা অনেকটা আগে কাণ্ডটা একটু বড় রাখি, বড় রেখে তারপরে যদি গাছটা ঝোপালো করি, সেটা কিন্তু দেখতে ভালো হবে। তো এই গাছটা আমি কিভাবে তোমরা লাঠিগুলো গাড়ি তোমরা দেখো, যে কোনো গাছ হয়তো তোমাদের 2-3টে ডাল আছে, সেই ধরনের হয়তো গাছ কিনে এনেছো, কিন্তু সেটাও কিন্তু বাড়িতে খুব সহজেই ঠিক করা যায়। যেমন এই গাছটার আমি কিছুদিন আগে এটা বিকেলের দিকে আমি এই ফুলগুলো আমি সব কেটে দিয়েছি। এই গাছেরই ফুল ছিল, এটাতে আমি একটা কাঠি গেড়ে গাছটা যেন না নড়ে গোড়াটা, তার জন্য আমি রেখেছি। আর এই গাছের গোড়াতে যে কোনো আগাছা হবে, সেইভাবে করে তোমরা পরিষ্কার রেখো, তাহলে এই গাছের জোরালো ভাবটা ঠিক থাকবে। এইভাবে রেখেছি। গাছটা হাওয়াতে তো নড়ছিল, তার জন্য একটা সাপোর্ট দিয়ে রেখেছি। যখন এই সব ডালগুলো বড় বড় হয়ে যাবে, তখন আবার সে দেখাচ্ছে, এই গাছটা আমি রেখে দিলাম, এই গাছটা নিয়ে দেখাচ্ছি। এই গাছের ডালগুলো দেখছো তোমরা 4-5টা ডাল হয়ে গেছে। দিয়ে এখন কী করছে, একটা সাপোর্ট দিয়েছিলাম, এখানে বেঁধে দিয়েছিলাম। তো এখন এইটার কোনো না দিলেও হবে। এইটা আমি এখন খুলে দিলাম, খুলে দিয়ে 3 সাইডে 3টে আমরা এই ধরনের লাঠি কেটে দেবো। ব্যাস, এই পাতাগুলো আমি পুঁতে দিলাম। এখন আমি 3টে যে পাতাগুলো এখন করে দিলাম, পুঁতে দিলাম। এখন এই ধরনের এই সুতলিগুলো, এই যে এইগুলো নিয়ে যে ডালটা দেখছো তোমরা, কোনো দিকে যেইভাবে আমরা শেপ দিতে চাও, ঠিক সেইভাবে করে তোমরা তখন ডালগুলো বেঁধে দিতে পারো। যেমন এই ডালটা আমি যদি এইদিকে আরেকটু আনি, তাহলে দেখতে আমার বেশি ভালো লাগবে। ব্যাস, এটা হয়ে রাখলাম। এবার এই ডালটা এর সঙ্গে থাকলে একটু বেশি ভালো লাগবে।
এদিকে চলে আসছে। এই কাজগুলো তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা কোন ধরনের শেপে দিতে চাও সেভাবে তোমাদেরকে বুঝতে হবে, তারপরে সুন্দর করে একটা গাছ এরকম শেপ দিতে পারো। এই ধরনের করে একটা বেশ শেপে চলে আসলো। এই গাছে কিছুদিন আগে আরও প্রচুর পরিমাণে ফুল ছিল, কিন্তু এই ফুলগুলো তোমরা বেশি দিন রাখবা না। ছোটো গাছে যদি অনেক দিন ফুল থাকে সে গাছে জোরালো ভাবটা আস্তে আস্তে একটু কমে যায়। তার জন্য কি করবো, আমি ফুলগুলো এখন কেটে দেবো। বেশ, ফুলগুলো আমি এইভাবে ধরে ধরে কেটে দিলাম। টুকটুক করে তোমরা ডগাগুলো যদি একটু কেটে দিতে পারো, এই যে ডগাগুলো যদি একটু কেটে দাও তাহলে এইখান থেকে সাইড থেকে আবার প্রচুর পরিমাণে কুশি বেরাবে, কুশি বেরাইয়ে গাছটা সুন্দর আবার ঝোপালো হয়ে যাবে। এই ডগাটাই ধরে আমি একটু কেটে দিলাম। ফুলটা তোমরা নিতে চাও নিবা, কিন্তু ফুলটা শুকানোর আগেই ফুলটা তোমরা একটু কেটে দিও, তাহলে সেই গাছটা বেশি ভালো হবে। ফুলটা আমাদের দেখা হয়ে গেল, গাছে জোরালো ভাবটাও তাহলে কমবে না। এই ধরনের হয়ে গেল। যখন এই ডালটা একটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডাল আছে, এই ছটা ডগাগুলোই আমি একটু করে কেটে দিলাম। তাহলে এই পাশ থেকে আবার দেখবা এই ছোটো ছোটো কাণ্ড থেকে প্রচুর পরিমাণে আবার ডাল বেরাবে, ডাল বেরাই গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ হয়ে যাবে। এইভাবে তোমরা করতে থাকো। আর এই গাছে আমি সবসময়ের জন্যেই বলি, তোমাদের যেসব গাছ, আমাদের গোলাপ গাছ, জবা গাছ আছে, সেসব সকল গাছে রাসায়নিকটা তোমরা খুব কম দিও। মাসে একবার করে হয়তো দিলেও পারো, কিন্তু অতিরিক্ত তোমরা দিতে যেও না। যে এই সকল গাছে যদি রাসায়নিক সারটা বেশি দেওয়া হয় তাহলে কি হবে, মাটিটা বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর জৈবভাবে করলে পরে গাছটাও বেশি ভালো হয়, আর মাটিটাও নষ্ট হবে না। সেই গাছটা যেমন ঝাড় হবে, বসি হবে, সুন্দর হবে। আর সেই সকল গাছে কিন্তু ডাইব্যাক বলে একটা সেই রোগ হয়, গোড়া থেকে পচতে পচতে আসে, ওইটা অনেক কারণে হয়, এই রাসায়নিক কারণে হয়। রাসায়নিক সার বেশি অতিরিক্ত দিলে পরে সেই কাণ্ড শুকার রোগগুলো বেশি হয়। হয়তো গোড়াতে পচন আসে, তারপরে কাণ্ডগুলো অনেক সময় শুকিয়ে যায়, সেগুলো রাসায়নিক সার অতিরিক্ত সহ্য করতে পারে না, তার কারণেও সেটা হয়। তো ওইটা না দিয়ে ছোটো চারা গাছকে তোমরা জৈবভাবে করার চেষ্টা করো। আমাদের অনেক ধরনের খাবার আছে, বাদাম খোল আছে, তারপরে সর্ষের খোল আছে। অবশ্য বাদাম খোলটা সব জায়গাতে পাওয়া যায় না, তবে তোমরা এই 20-25 টাকার মতন বাদাম কিনে এনে সেটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটু 2-3 দিন যদি ভিজে রেখে সেই জলটা দাও, সেটাও খুব ভালো কাজ করে। তো সেটাও তোমরা দিতে পারো। সেই বাদামটাই এই সময় দিলে খুব বেশি ভালো হয়। সর্ষের খোলটা আমাদের একটু গরম ভাব, আর বাদাম খোলটা একটু ঠান্ডা। তো এখনকার আস্তে আস্তে যে রোদ্দুরের টেস্টটা একটু বেশি বাড়ছে, তো সেই সময় তোমরা বাদামটাও একটু দিতে পারো। বাদাম খোল যদি থাকে সেটা তো খুবই ভালো, আর যদি বাদাম খোলটা না থাকে তাহলে সর্ষের খোলটাই তোমরা দিয়ে দিতে পারো। অবশ্য সর্ষের খোলের সঙ্গে তোমরা যদি একটু ভাতের মাড় দিয়ে ভিজাও, সেইটা একটু বেশি ভালো হয়। তো সেইভাবে করে তোমরা ভিজাতে পারো। তো এইভাবে এটা করলা, তারপরে এই গাছে খুব একটা পোকামাকড় তো হয় না। তবে অন্য গাছে যখন তোমরা দাও, ওই কচি কচির ডগাগুলো যে দুই বেরায় যখন, সেই সময় হয়তো একটু পোকার উৎপাতটা একটু বোঝা যায়। তাছাড়া খুব একটা কিন্তু পোকা দেখা যায় না। তবে তোমরা যদি জল দিয়ে স্প্রে করে একটু সবসময় গাছগুলো পরিষ্কার রাখতে পারো, তাহলে কিন্তু গাছগুলো পোকা লাগে না, খুবই ভালো থাকে। আর যে সময় দেখবা যে তোমাদের গাছগুলো এই ধরনের ফুল ফুটে আছে, সেই সময় কিন্তু তোমরা জল দেবার ভিজাতে যাও না, তাহলে ফুলগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে পরিচর্যা করলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। আর যখন দেখবা যে এই টবে আছে, তো এটা আমার 6 ইঞ্চি টব, যখন দেখবা যে এই টবেই তোমরা এই টবটা একটু উল্টে এইভাবে করে দেখবা যে এই টবের তলা দিয়ে শিকড় চলে এসেছে, তখন তোমরা কি করবা, 2-3 দিন জল না দিয়ে এই টব থেকে একটু কিছুর উপরে উল্টো করে একটু ঠোকা দিলে কিন্তু এই রুট বলটা সহকারে বেরায় আসবে। তখন এইটার থেকে ধরে রুট বলটা কিন্তু তোমরা তখন ভাঙবা না ভেঙে, ওই এটা 6 ইঞ্চি আছে, তোমরা 10 ইঞ্চি অথবা 8 ইঞ্চিতে যদি দিয়ে দাও, তখন গাছটা কিন্তু আরও সুন্দর হবে। তখন তোমরা ভালো দেখো, তখন তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। তো এইভাবে করে পরিচর্যা করো। আরও কিছুটা গাছ আমার ধারের দিকে আছে, এই যে একটা গাছ। তো এই সকল গাছগুলো যদি আমরা রাসায়নিক সার অতিরিক্ত দিই, তাহলে কিন্তু গাছগুলো আমাদের এত সুন্দর হবে না। তো তোমরা গাছ করো,
কিন্তু একটু জৈবভাবে করার চেষ্টা করো। রাসায়নিক সার দিলে মাসে একবার করে একটু আড্ডা দিতে পারো, তবে ছোটো গাছে আমি বলবো ছোটো গাছটাই না দেওয়াই বেশি ভালো। তো এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।